সবাই বলে এই আইফোন 13 এবং আইফোন 14 নাকি একদমই সেম, কারণ ডিজাইন দেখতে একই রকম এবং দুইটার ভিতরে যে প্রসেসর ইউজ করা হয়েছে প্রসেসরটাও একদম সেম এবং ক্যামেরার দিক দিয়েও সেমই বলা হচ্ছে। কিন্তু এই দুইটাকে আমি সাইড বাই সাইড বেশ কিছুদিন ইউজ করে দেখলাম, দুইটার মধ্যে বিশাল কিছু ডিফারেন্স রয়েছে। এখন যদি বর্তমান সময় মার্কেট থেকে কিনতে চান তাহলে ডিফারেন্সটা আপনি দেখবেন যে 5-7 হাজার টাকা বেশি দিয়ে হচ্ছে এই 14টা কেনা লাগতেছে, এবং 5-7 হাজার টাকা বেশি দিয়ে আপনি 13 না কিনে আদৌ কি 14 কেনা উচিত সেটাই জানাবো আজকের ভিডিওতে। দুইটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লেতে কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন দেখতে পাবেন না, একদমই সিমিলার ছিল। কিন্তু বিগ ডিফারেন্স যেটা সেটা হচ্ছে দুইটা র্যামের মধ্যে। আইফোন 13 মাত্র 4 জিবি র্যাম ইউজ করা হয়েছে, আর এদিকে আইফোন 14 মধ্যে 6 জিবি র্যাম ইউজ করা হয়েছে, যার কারণে দেখা যায় যে মাল্টিটাস্কিং করতে গেলে আইফোন 14 একটু বেটার পারফরমেন্স পাওয়া যাচ্ছিল এই আইফোন 13 থেকে। ওয়েট, আপনি এই ধরনের আইফোন এখন কোত্থেকে কিনবেন? এই ধরনের অথেন্টিক আইফোন কিনতে গেলে এখন প্রচুর পরিমাণের প্যারা খাওয়া লাগে, কারণ ব্যাটারি চেঞ্জ করা থাকে, বুস্ট করা থাকে। তো এই ধরনের অথেন্টিক আইফোন কিনতে এখনই আপনি ভিজিট করতে পারেন চাইলে এমকে মোবাইল পয়েন্ট। এমকে মোবাইল পয়েন্টের ফিজিক্যাল শপ রয়েছে বসুন্ধরা সিটিতে, তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে আপনি কুরিয়ার করে এই ধরনের অথেন্টিক আইফোন কিনতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই ঘুরে আসবেন। একটু আগে যেটা বলছিলাম যে আইফোন 13 মধ্যে 4 জিবি র্যাম আর হচ্ছে এদিকে আইফোন 14 মধ্যে 6 জিবি র্যাম, কিন্তু কাহিনী কোন জায়গায় একটু কাছে আসেন দেখাচ্ছি। এই যে দেখেন যে আমি হচ্ছে যে Geekbench 6 এই দুটাকে স্কোর টেস্ট করি, এবং এটা হচ্ছে আইফোন 13। এটাতে দেখেন যে সিঙ্গেল করে কত স্কোর দেখাচ্ছে, আর এদিকে আইফোন 14 মধ্যে সিঙ্গেল করে কত স্কোর দেখাচ্ছে। তার মানে বুঝতেই পারতেছেন যে 6 জিবি র্যাম দিয়েও কিছু জায়গায় স্কোর কম দেখাচ্ছে। মানে এইটার কাহিনী আমি খুঁজে পাই নাই। আমি যখন মাল্টিটাস্কিং করতেছিলাম, অনেকগুলো অ্যাপ একই সাথে রান করতেছিলাম, তখন দেখলাম যে পারফরমেন্স কিন্তু এই 14 মধ্যে বেটার, বাট এই 13 মধ্যে কেন জানি স্কোর বেশি দেখাচ্ছে। এই কাহিনীটা আমি এখনো বুঝে পাই নাই। আউটডোরে প্রচন্ড গরমের কারণে ইনডোরে চলে আসলাম, এবং ইনডোরে এসেও দেখেন যে কি অবস্থা, তুমুল লেভেলের গরম চলতেছে। যাই হোক, আমি যখন সিঙ্গেল করে সিপিইউ টেস্ট করি তখন দেখলাম যে 14টা অনেকটাই পিছিয়ে আছে, কিন্তু খাতা কলমে যদি দেখি তাহলে 14টা হচ্ছে যে জিপিইউর দিক দিয়ে 1 কোর এগিয়ে আছে। মানে এটার মধ্যে 5 কোর জিপিইউ ইউজ করা আছে, আর 13 মধ্যে 4 কোর জিপিইউ ইউজ করা আছে। তো এই জায়গায় যখন আমি জিপিইউ টেস্ট করলাম তখন দেখলাম যে স্লাইটলি জিপিইউর দিক দিয়ে কিন্তু স্কোর বেশি দেখাচ্ছে হচ্ছে আইফোন 14টা। আর এই জায়গায় যেহেতু 6 জিবি র্যাম রয়েছে, যার কারণে গেমিং এর দিক দিয়ে অবশ্যই আপনি হচ্ছে আইফোন 14 মধ্যে বেটার সাপোর্ট পাবেন এবং গেমিং করতে গেলে বেশি মজা পাবেন। তার পাশাপাশি যদি আপনি অনেক বেশি মাল্টিটাস্কিং করেন তাহলেও কিন্তু আপনি আইফোন 14 থেকে বেটার একটা সাপোর্ট পাবেন, কারণ অনেকগুলো অ্যাপ একই সাথে রান করার পরেও দেখা যাচ্ছিল যে লাস্টে যে অ্যাপগুলো রয়েছে সেগুলোর মধ্যে ঠিকঠাকভাবে কাজ করতেছিল এবং অ্যাপটা রিস্টার্ট নিচ্ছিল না। আগে যে জায়গা থেকে আপনি মানে বের হয়ে আসছিলেন সেই জায়গা থেকেই এটা অ্যাপটা আবারও স্টার্ট হচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই দুইটা ফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে ক্যামেরা। দুইটা ফোনের মধ্যে ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং দুইটাই কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার সেন্সর সাইজটা সিমিলার হলেও দুইটার অ্যাপারচারের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। যেমন আইফোন 14 এর মেইন লেন্সের অ্যাপারচার হচ্ছে f1.5, আর এদিকে আইফোন 13 এর অ্যাপারচার হচ্ছে f1.6। ডিফারেন্সটা একদমই স্লাইটলি, যেমন আলট্রা ওয়াইডে গেলে দেখবেন যে অ্যাপারচারও কিন্তু সেম, অ্যাপারচারও কোনো ধরনের পরিবর্তন নাই, এবং যখন আপনি ফ্রন্ট ক্যামেরায় আসবেন তখন একটু পরিবর্তন দেখতে পাবেন। এদিকে আইফোন 13 এর মধ্যে অ্যাপারচার হচ্ছে f2.2, আর এদিকে আইফোন 14 এর মধ্যে অ্যাপারচার হচ্ছে f1.9, যার কারণে দেখা যায় যে লো লাইটে গেলে কিছুটা ডিফারেন্স দেখতে পাই। আইফোন 14 থেকে একটু বেটার আউটপুট পাওয়া যায়। প্রথমে আমরা দুইটাকে ডে লাইটে টেস্ট করে দেখেছি। ডে লাইটে কালার এবং শার্পনেস এবং ডিটেল একদমই সিমিলার ছিল, একদমই 19-20 ডিফারেন্স, কিছু কিছু ক্ষেত্রে তো 19-20ও না, একদমই সিমিলার পাচ্ছিলাম, কোনো অবস্থাতেই ডিফারেন্স খুঁজে পাই নাই। বাট দুইটার কালারে একটু স্লাইটলি ডিফারেন্স খুঁজে পেয়েছি, যেরকম আইফোন 14টা একটু ওয়ার্ম টোনে ছবি তুলতেছিল, আর এদিকে আইফোন 13 যেটা সেটা একটু মানে কেমন জানি কুল টোনে ছবি তুলতেছিল। কিন্তু আমি যেই টাইমটাতে ছবি তুলতেছিলাম সেটা একদমই প্রপার লাইট কন্ডিশন, একদমই দুপুরের বেলায়। তো দুপুরের বেলায় দেখা যায় যে একটু কালারটা ওয়ার্মই আসার কথা, কিন্তু সেই জায়গায় আইফোন 13টা একটু কুল টোনে ছবি দিচ্ছিল, মনে হচ্ছিল যে আবহাওয়াটা বিকেলের মতো। তো যদি ন্যাচারাল কালারের কথা চিন্তা করি এবং হোয়াইট ব্যালেন্সটা ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারছে কিন্তু এই আইফোন 14টা, সেদিকে আইফোন 13 যেটা সেটার হোয়াইট ব্যালেন্সটা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি। তারপর দেখলাম যে ডাইনামিক রেঞ্জের দিক দিয়ে আইফোন 14টা স্লাইটলি বেটার পারফর্ম করতেছে। একদম শ্যাডো এরিয়ার যে ডিটেলগুলো রয়েছে সেগুলো একটু বেটার মনে হচ্ছিল আইফোন 14 এর মধ্যে, আর এদিকে আইফোন 13 এর মধ্যে শ্যাডো এরিয়াগুলো অনেকটাই ডার্ক করে দিচ্ছিল, কিছু কিছু ক্ষেত্রে ডিটেল একদমই নাই হয়ে যাচ্ছিল। তারপর যখন আপনি এই দুইটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখনও দেখবেন যে একদমই সিমিলার আউটপুট পাচ্ছিলাম, কারণ হচ্ছে দুইটার এজ ডিটেক্ট এবং শার্পনেস ডিটেল সবকিছু একদমই সিমিলার ছিল। আমি ভাবছিলাম যে আইফোন 14 হয়তো এজ ডিটেক্টটা আরেকটু বেটার হবে, বাট দেখলাম যে দুইটাকে একই সাথে আমি জুম করে দেখলাম যে একদমই সিমিলার ছিল। আইফোন 13 যেরকম এজ ডিটেক্ট চুলের দিক দিয়ে মিস করতেছিল, এই আইফোন 14টাও চুলের এজটাকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে না, অনেক সময় মিস করতেছে। আর যদি আপনি এই ছবিটা দেখেন তাহলে দেখেন যে হাতের দিক দিয়েও কিন্তু এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারে না। তার মানে হচ্ছে দুইটা থেকে একদমই সিমিলার পোর্ট্রেট আপনি পাবেন, কোনোটার মধ্যে কিন্তু ডিজিটাল জুম করে পোর্ট্রেট তোলার অপশন নেই। আইফোন 15 থেকে কিন্তু আমরা সেই অপশনটা দেখতেছি যে 3x পর্যন্ত ডিজিটালি জুম করে পোর্ট্রেট নেওয়া যায়। এর কারণ হচ্ছে সেটাতে 48 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করেছে, বাট আইফোন 14 এবং 13 কোনোটাই কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য পারফেক্ট না, এবং আমি আপনাদেরকে কখনো এগুলো সাজেস্ট করবো না পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য।
যারা পোর্ট্রেটের জন্য এই বাজেটে ফোন খুঁজে থাকেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো আইফোন 13 প্রো নেওয়ার জন্য, অথবা যদি আপনি অ্যান্ড্রয়েডে থাকতে চান তাহলে S23 কিংবা S24 আপনি ট্রাই করতে পারেন। পিকচার আউটপুট একদমই সিমিলার পাচ্ছিলাম, কিন্তু ভিডিওতে গিয়ে আইফোন 14 এটা একদমই গেমটাকে চেঞ্জ করে দেয়। আইফোন 13 কিন্তু তাদের ফার্স্ট জেনারেশনে সিনেম্যাটিক মোডের ভিডিওর অপশনটা ছিল এবং এটার মধ্যে কিন্তু 1080p তে ভিডিও করা যায় এবং দেখা যাচ্ছে ভিডিও করার সময় প্রচুর পরিমাণের এইচডি টেক মিস করে, অনেক সময় চুল ব্লার করে দেয়, এই ধরনের প্রচুর প্রবলেম রয়েছে। তাছাড়াও দেখা যায় যে ভিডিওতে ডিটেল খুব একটা থাকে না, একটু লো লাইট হলেই প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন চলে আসে। এই ব্যাপারগুলো একদমই ফিক্সড করে দেয় হচ্ছে আইফোন 14 এর মধ্যে, যার কারণে শুধুমাত্র আপনাদেরকে আইফোন 14টা আমি সাজেস্ট করবো। অ্যাটলিস্ট আপনি সিনেম্যাটিক মোডে 4K ভিডিও সাপোর্ট পাচ্ছেন, এইচডি টেক কিন্তু অনেক বেশি বেটার করা হয়েছে এই 13 থেকে, ইভেন দেখলাম ডিটেলও অনেকটা বেশি থাকে। তো যারা ভিডিওর জন্য একটা ফোন খুঁজে থাকেন, স্পেশালি সিনেম্যাটিক ভিডিও করবেন, তাদেরকে অবশ্যই এই 14টাই নিতে বলবো, কারণ এই 14 দিয়ে আমি অনেক বেশি ভিডিও করেছি এবং ভিডিওর দিক দিয়ে 13 থেকে অনেকটাই এগিয়ে আছে। এই স্যাম্পলগুলো দেখে হয়তো তখন আইডিয়া করেই ফেলেছেন যে সিনেম্যাটিক ভিডিওর জন্য আসলে আপনার কোনটা কেনা উচিত। আর নর্মাল মোডে যখন ভিডিও করবেন তখন কিন্তু আপনি দুইটা ফোন দিয়ে 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর প্রত্যেকটা লেন্সেই কিন্তু 4K 60fps এর সাপোর্ট রয়েছে। দেন যদি দুইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই আইফোন 14 আমার হাতে যেটা রয়েছে এটার ব্যাটারি হেলথ হচ্ছে 86%, আর এদিকে আইফোন 13টার ব্যাটারি হেলথ 84%। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার আপনাদেরকে একটু বলে রাখা ভালো যে এই আইফোন 13টা কিন্তু এখন পর্যন্ত ইনঅ্যাক্টিভ পাওয়া যাচ্ছে, তার মানে ইউজড মার্কেটে এখনো কিন্তু 13টা 90% 95% ব্যাটারি হেলথ পাওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক হয়ে যাবে তখনই যখন দেখবেন যে এই ফোনটা 2 বছর আগে অ্যাক্টিভ করা হয়েছে, বাট এখন আপনাকে দেখানো হচ্ছে 95% কিংবা 98% ব্যাটারি হেলথ, তখন কিন্তু ব্যাপারটা একটু ঝামেলা আছে। যদি দেখেন যে এটা 2 মাস কিংবা 6 মাস আগে অ্যাক্টিভ করা হয়েছে, 5% কিংবা 10% ব্যাটারি হেলথ কমে গেছে, তাহলে ধরে নেন যে এটা একটা অথেন্টিক ব্যাটারি। যাই হোক, আমি এই দুইটাকে সাইড বাই সাইড ইউজ করে দেখলাম যে এই আইফোন 13টায় ব্যাটারি ব্যাকআপ বেশি দিচ্ছিল। হ্যাঁ, দুইটা ফোনই একদমই ফ্রেশ কন্ডিশন এবং অথেন্টিক ফোন, কোনো অবস্থাতেই ব্যাটারি চেঞ্জ করা হয় নাই, বুস্ট করা হয় নাই। তারপরেও দেখলাম যে 14টার মধ্যে একটু ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছিলাম কম্পেয়ার টু আইফোন 13, কিন্তু এর মানে এই না যে 14 আপনি ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, দুইটার ব্যাটারি একদমই সিমিলার ছিল। আইফোন 14 কিন্তু 3279 mAh এর একটা ব্যাটারি থাকছে, আর এদিকে আইফোন 13 এর মধ্যে 3240 mAh এর একটা ব্যাটারি থাকতেছে। তার মানে বুঝতেই পারতেছেন দুইটার মধ্যে একদমই সেম ব্যাটারি ইউজ করা আছে, যেহেতু প্রসেসরটাও সেম, ডিসপ্লেও সেম, যার কারণে ডিফারেন্স কিন্তু খুব একটা হবে না, দুইটা থেকে আপনারা একদমই সিমিলার ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আসলে আপনার কোনটা কেনা উচিত, 5-6,000 টাকা বেশি অ্যাড করে আপনার এই 14 নেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই আইফোন 14 নেওয়া উচিত, কারণ এই 14 এর মধ্যে আপনি কিছু না কিছু বেশি পাচ্ছেন আইফোন 13 থেকে। আর যদি আপনার বাজেট কম হয়ে থাকে, একদমই বাজেটটা টাইট, আপনি 13 এর উপরে কোনোভাবেই যেতে পারতেছেন না, তাহলে 13টা আপনার জন্য একটা পারফেক্ট ডিল হতে পারে এখন পর্যন্ত। অবশ্যই ফোন কেনার সময় দেখে শুনে বুঝে কিনবেন, তাহলে আপনার কষ্টের জমানো টাকা দিয়ে একটা ভালো ফোন পাওয়া সম্ভব।